ওই সাইডে দেখেন সব কিছু গাছ একবার লন্ডভন্ড করে ফেলছে বাতাসে। 12 মাসের মধ্যে গরমের সিজন বলেন, শীতের সিজন বলেন, পা থেকে জুতা একবারে ফালাই না। এই যে দেখেন যারা শহরে থাকেন তারা আমাদের গ্রামের পরিবেশ দেখেন, চারদিকের মেঘলা আকাশ। আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টির দিন আমরা বের হয়ে গিয়েছি আপনাদেরকে আমাদের গ্রাম দেখানোর জন্য। চারদিকে প্রচণ্ড বৃষ্টি। এই যে দেখেন আকাশ এখনো মেঘলা, চারদিকে পানি আর পানি। আমরা মেঘের মধ্যে বের হয়ে গিয়েছি আপনাদেরকে আমাদের গ্রামের চারপাশটা দেখানোর জন্য। ওই যে ছাতার উপরেও পানি পড়তেছে, আমরা যে ছাতার দিয়ে নিজের আড়াল করে রাখছি এটার ভিতরেও পানি আসতেছে। এই যে দেখেন মেঘ কোন দিক থেকে আসতে, আর আমাদের এদিকে খালের পানি দেখেন। ওই যে বজ্রপাত, আমরা এই বজ্রপাতের মধ্যে ঝুঁকি নিয়ে আপনাদেরকে গ্রাম দেখানোর জন্য বের হয়েছি। যারা শহরে আছেন গ্রাম দেখেন না, তাদেরকে অন্তত পরিবেশটা দেখাইতেছি। এই যে দেখেন যারা শহরে থাকেন তারা আমাদের গ্রামের পরিবেশ দেখেন, চারদিকের মেঘলা আকাশ। এমন সময়ে ঠিক কেমন দেখা যায় গ্রাম সেটা একবার দেখে অনুভব করেন আপনারা, আপনাদেরকে আরও সামনে নিয়ে যায়। এই বৃষ্টির দিনে সবচাইতে পছন্দের হচ্ছে দুইটা জিনিস, এক খিচুড়ি, দুই বাদাম। এই দুইটা একসাথে হলে পুরো জমে যায়, আড্ডা একবারে জমে যায়। আর ঘুম তো আছেই, কাঁথা একটা গায়ে দিয়ে একবারে সন্ধ্যায় উঠা যায়। সুন্দর এই দিনটাকে সুন্দরভাবে কাটানো যায়। তো আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব। ওই সাইডে দেখেন সব কিছু গাছ একবার লন্ডভন্ড করে ফেলছে বাতাসে, আর আমরা এদিকে দাঁড়াই আছি। দেখেন বাতাস আর বৃষ্টি ওই দিক থেকে আসতেছে, মানে পুরো শরীর একেবারে ভিজে গেছে। এই যে দেখেন শরীর একেবারে ভিজে গেছে। আর আমরা খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটতেছি এই বৃষ্টির মধ্যে। আর মানুষের দানের কথা বললে তো একবার অবস্থা খারাপ। দেখেন ধানগুলো বেশ ভালোই হয়েছে, তবে বাতাসে একেবারে শোয়াই ফেলছে আর কি। ওই দিক থেকে পশ্চিম দিক থেকে বৃষ্টিটা আসতেছে। আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাব, চলেন। আরো সামনে যাবো, চল। বৃষ্টির মধ্যে মানে খালি পায়ে হাঁটাটা একেবারে মজার বিষয়। মানে এমনি 12 মাসের মধ্যে গরমের সিজন বলেন, শীতের সিজন বলেন, পা থেকে জুতা একবারে ফালাই না। তবে বৃষ্টির মধ্যে কিন্তু সুযোগ হয় একটু খালি পায়ে হাঁটার, কারণ এ সময় অনেক ভালো লাগে খালি পায়ে হাঁটতে। তা আমরা খালের দিকে নেমে গেছি। আমাদের এই সাইডে দেখেন খালের পানিগুলো একেবারে কালো, এদিকের পানিও কালো, সবগুলো পানি কালো, কারণ এগুলো দূষিত পানি। ওইদিকে চল, ওইদিকের বাগানে চল। আর না জানি কি অবস্থা আমাদের। এই ফুলগুলোকে কি ফুল বলা হয় অবশ্যই আপনারা জানাবেন যারা শহরে থাকেন। কলমি ফুল আমি বলে দিছি। আর এই হচ্ছে আমাদের বাগানে ঢোকার রাস্তা। আবার ফিরে যাইতেছি, বৃষ্টি প্রচণ্ড একটু বেশি হচ্ছে, আমরা আবার ফিরে যেতেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের ওই দিকের কিছু ফসল তো আপনাদেরকে দেখায়নি, তবে এটা কোনো সময় সুযোগ হলে অবশ্যই দেখাবো। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।